ভক্তির সাধন, কল্যাণ অর্থে পবিত্রতা, আর এই পবিত্রতার রূপ একমাত্র ভিত্তির ওপর ভক্তি প্রাসাদ প্রতিষ্ঠিত। বাহ্য শৌচ অথবা খাদ্যাখাদ্য সম্বন্ধে বিচার এই উভয়ই সহজ, কিন্তু অন্তঃশুদ্ধি ব্যতিরেকে উহাদের কোনো মূল্য নাই। রামানুজ অন্তঃশুদ্ধি লাভের উপায়স্বরূপ নিম্নলিখিত গুণগুলির কথা বর্ণনা করিয়াছেন: সত্য, আর্জব, সরলতা, দয়া, নিঃস্বার্থ পরোপকার, দান, অহিংসা, কায় মনোবাক্যে অপরের হিংসা না করা, অনবিদ্যা, পরদ্রব্যে লোভ, বৃথা চিন্তা ও পরকৃত অনিষ্টচরণের ক্রমাগত চিন্তা প্রভৃতি পরিত্যাগ। এই তালিকার মধ্যে অহিংসা গুণটির সম্বন্ধে বিশেষভাবে কিছু বলা আবশ্যক। ভক্তকে সকল প্রাণী সম্বন্ধে এই অহিংসা ভাব অবলম্বন করিতেই হইবে। কেউ কেউ মনে করেন মনুষ্য জাতির প্রতি অহিংসা ভাব পোষণ করলেই যথেষ্ট, অন্যান্য প্রাণীগণের প্রতি নির্দয় হইলে কোনো ক্ষতি নাই। অহিংসা বাস্তবিক তাহা নয়। আবার কেউ কেউ যেমন কুকুর বিড়ালকে লালন পালন করেন বা পিপীলিকাকে চিনি খাওয়ান, কিন্তু মানুষ ভ্রাতার গলা কাটিতে দ্বিধাবোধ করেন না। অহিংসা বলিতে তাহাও বুঝায় না। বিশেষ লক্ষ্য করিবার বিষয় এই যে পৃথিবীর প্রায় প্রতিটি মহৎ ভাবই শেষ পর্যন্ত বিরক্তিকর হইয়া যাইতে পারে। ভালো রীতিনীতিও যদি অন্ধভাবে অনুষ্ঠান করা হয়, তবে শেষ পর্যন্ত সেগুলি অকল্যাণের কারণ হইয়া দাঁড়ায়, এবং দুঃখের বিষয় অহিংসা নিতুবে এই নিয়মের ব্যতিক্রম নয়। কতগুলি ধর্ম সম্প্রদায়ের অপরিষ্কার সাধকেরা স্নান করে না, পাছে তাহাদের গায়ে পোকা মরিয়া যায়, কিন্তু সেই জন্য তাহাদের মনুষ্য ভ্রাতাগণকে যে যথেষ্ট অস্বস্তি ও অসুখ ভোগ করতে হয়, সেদিকে তাহাদের মোটেই দৃষ্টি নাই। তবে ইহারা বৈদিক ধর্মাবলম্বী নয়। ঈর্ষা নাই দেখিলে বুঝিতে হইবে সাধক অহিংসাভাবে প্রতিষ্ঠিত হইয়াছেন। সাময়িক উত্তেজনায় অথবা কোনরূপ কুসংস্কার বা পুরোহিত কুলের প্রেরণায় যে কোনো ব্যক্তি কোনো সৎকর্ম করিতে পারে বা কিছু দান করিতে পারে, কিন্তু তিনি যথার্থ মানবপ্রেমিক, যিনি কাহারও প্রতি ঈর্ষা ভাব পোষণ করেন না। সংসারে দেখা যায় তথাকথিত বড় বড় লোকেরা সকলেই সামান্য নামযশ বা দু এক টুকরো স্বর্ণখণ্ডের জন্য পরস্পতি ঈর্ষান্বিত। যতদিন অন্তরে এই ঈর্ষাভাব থাকে, ততদিন অহিংসা বহুদূর। নিরামিষাশী হইলেও তিনি অহিংসা হইতে বহুদূর। গরু মাংস খায় না, নিরামিষ ভোজী। মেষও তাই। তবে কি তারা যোগী বা অহিংসাপরায়ণ? যে কোনো মূর্খ ইচ্ছা করলেই মাংসাহার বর্জন করিতে পারে। শুধু এই জন্যই তাকে উদ্ভিদভোজী জন্তুগণ অপেক্ষা বিশেষ উন্নত বলা যাইতে পারে না। খাদ্য বিশেষ ত্যাগ করলেই কেউ জ্ঞানী হইয়া যায় না। যে ব্যক্তি নির্দয়ভাবে বিধবা ও অনাথ বালক বালিকাকে ঠকাইয়া অর্থ লইতে পারে, অর্থের জন্য যে কোনো অন্যায় কার্য করিতে যার দ্বিধা নাই, সে যদি কেবল তৃণভোজন করিয়াও জীবন ধারণ করে, তথাপি সে পশুরও অধম। যাহার হৃদয়ে কখনো অপরের অনিষ্ট চিন্তা পর্যন্ত উদিত হয় না, যিনি শুধু বন্ধুর নয় বরং শত্রুরও সৌভাগ্যে আনন্দিত, সারা জীবন প্রতিদিন শুকর মাংস খাইলেও তিনিই প্রকৃত ভক্ত, তিনিই প্রকৃত যোগী, তিনিই সকলের গুরু। সুতরাং এইটি সর্বদা স্মরণ রাখা উচিত যে বাহ্য রীতিনীতি কেবল অন্তঃশুদ্ধির সহায়ক মাত্র। যেখানে বাহ্য বিষয়ে অত খুঁটিনাটি বিচার করা অসম্ভব, সেখানে কেবল অন্তঃশৌচ অবলম্বনই যথেষ্ট। সেই লোককে ধিক, সেই জাতিকে ধিক, যে লোক বা যে জাতি ধর্মের সার বলিয়া অভ্যাস বসে বাহ্য অনুষ্ঠানগুলিকে মরণ কামড়ে ধরিয়া থাকে, কোনো মতে ছাড়িতে চায় না। যদি ওই অনুষ্ঠানগুলি আধ্যাত্মিক জীবনের পরিচায়ক হয়, তবেই উহাদের উপযোগিতা আছে বলিতে হইবে। প্রাণ শূন্য হইলে উহাদেরকে নির্দয়ভাবে উৎপাটন করিয়া ফেলা উচিত। অনবসাদ বা বলো ভক্তিলাভের পরবর্তী সাধন। শ্রুতি বলেন বলহীন ব্যক্তি তাকে লাভ করিতে পারে না। এখানে শারীরিক ও মানসিক উভয় প্রকার দৌর্বল্য লক্ষিত হইয়াছে।
বলিষ্ঠ দরিষ্ঠ ব্যক্তি প্রকৃত শিষ্য হওয়ার উপযুক্ত। দুর্বল শীর্ণকায় জরাজীর্ণ ব্যক্তিকে সাধন করিবে। শরীরে মনের মধ্যে যে অদ্ভুত শক্তিসমূহ লুকায়িত আছে, কোনরূপ যোগাভ্যাসের দ্বারা সেগুলি কিঞ্চিত পরিমাণেও জাগ্রত হইলে দুর্বল ব্যক্তি একেবারে খণ্ড খণ্ড হইয়া যাইবে। যুবা সুস্থকায় সবল ব্যক্তি সিদ্ধ হইতে পারেন। সুতরাং সিদ্ধি লাভের জন্য মানসিক বল যে পরিমাণে প্রয়োজন, শারীরিক বলও সেই পরিমাণে চাই। ইন্দ্রিয় সংযমের প্রতিক্রিয়া খুব সবল দেহেই সহ্য করতে পারে। অতএব ভক্ত হইতে যার স্বাদ, তাকে সবল এবং সুস্থকায় হইতে হইবে। যারা দুর্বল তারা যদি কোনো রূপ যোগাভ্যাসের চেষ্টা করে, তবে তাহা হয় তাহারা কোনো দুশ্চিকিৎস ব্যাধিগ্রস্ত হইবে, নতুবা মনকে ভয়ানক দুর্বল করিয়া ফিরিবে। ইচ্ছাপূর্বক শরীরকে দুর্বল করা ভক্তি বা জ্ঞান লাভের অনুকূল ব্যবস্থা নয়। যার চিত্ত দুর্বল সে আত্মলাভে কৃতকার্য হয় না। যে ভক্ত হইতে ইচ্ছুক সে সর্বদা প্রফুল্ল থাকিবে। পাশ্চাত্যে অনেকের কাছে ধার্মিকের লক্ষণ, সে কখনো হাসিবে না, তার মুখ সর্বদা বিষাদ মেঘে আবৃত থাকিবে। তাহার চোয়াল বসা ও মুখ লম্বা হওয়া আবশ্যক। শুষ্ক শরীর ও লম্বা মুখ লোক ডাক্তারের তত্ত্বাবধানের যোগ্য বটে, কিন্তু তারা কখনো যোগী হইতে পারে না। প্রফুল্লচিত্ত ব্যক্তি অধ্যবসায়শীল হইতে পারে। ধীরচেতা ব্যক্তি সহস্র বাধা বিঘ্ন অতিক্রম করিয়া যাইতে পারে। মায়াজাল ছিন্ন করিয়া বাইরে যাওয়া যোগ সাধন করা অতি কঠিন কার্য। দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন বীরগণের দ্বারাই ইহা সম্ভব। প্রফুল্লতা প্রয়োজন, তাই বলে অতিরিক্ত আমোদে মাতিলে চলবে না। অতিরিক্ত হাস্য কৌতুক আমাদেরকে গভীর চিন্তায় অক্ষম করিয়া ফেলে। পথে মানসিক শক্তি সময়ের বৃথা ক্ষয় হয়। ইচ্ছা শক্তি যত দৃঢ় হয়, নানাবিধ ভাবের বশে মন তত কম বিচলিত হয়। বিষাদপূর্ণ গম্ভীর ভাব যেমন সাধনার প্রতিকূল, অতিরিক্ত আমোদও সেই রূপ। মন যখন স্থির শান্ত সামঞ্জস্যপূর্ণ থাকে, তখনই আধ্যাত্মিক অনুভূতি সম্ভব। এই সকল সাধন দ্বারা সাধক শিখিবে কিভাবে ভগবানকে ভালোবাসিতে হয়। এতক্ষণ যাহা বলা হইল তা গৌণী ভক্তি। সমাপ্ত।